প্রাকৃতিক ভূস্বর্গ নামে পৃথিবী বিখ্যাত অঞ্চলটির নাম কাশ্মীর। কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীর এই স্থানকে বেহেশতের সাথে তুলনা করেছিলেন। ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত কাশ্মীর প্রাকৃতিক দৃশ্য, সংস্কৃতি, ঐতিহ্য এবং জনসংখ্যার দিক দিয়ে অত্যন্ত বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় একটি পর্যটন গন্তব্য। সৌন্দর্য ছাড়াও অঞ্চলটি উপমহাদেশীয় রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সৌন্দর্যের অপর নাম কাশ্মীর সম্পর্কে কিছু জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি। কাশ্মীর নামটি প্রাচীন সংস্কৃত শব্দ কাশ্যপ মীরা থেকে এসেছে, যার অর্থ কাশ্যপের দেশ। কাশ্যপ বলতে হিন্দু পুরাণে উল্লিখিত ঋষি কাশ্যপকে বোঝায়। প্রাচীন লোককথা অনুযায়ী কাশ্মীর ছিল মূলত একটি বিশাল হ্রদ, যার নাম সতীশ্বর, এবং ঋষি কাশ্যপ এই হ্রদকে শুকিয়ে বাসযোগ্য করে তুলেছিলেন। নিষ্কাশিত হ্রদ থেকে উঠে আসা জায়গাটি কাশ্যপের মীরা নামে পরিণত হয়ে ওঠে, যা পরবর্তীতে কাশ্মীর নামে পরিচিতি লাভ করে। কাশ্মীর আনুমানিক ৪২,২৪১ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি অঞ্চল এবং এর জনসংখ্যা প্রায় ১,৩৬,০০,০০০। কাশ্মীরের উত্তরে হিমালয় পর্বতমালা সীমান্ত অবস্থিত, অর্থাৎ কাশ্মীর একই সাথে বৃহত্তর হিমালয় অঞ্চলেরও একটি অংশ। কাশ্মীরের পার্বত্য অঞ্চলের শৃঙ্গগুলোর উচ্চতা প্রায় ২৬,০০০ ফুট পর্যন্ত হয়ে থাকে। কাশ্মীর বিশ্বের দ্বিতীয় শীতলতম বাসযোগ্য স্থান। কাশ্মীর তার শীতল আবহাওয়া এবং তুষারশুভ্র সৌন্দর্যের জন্য পুরো বিশ্বের কাছেই বেশ পরিচিত। কাশ্মীরের কার্গিল জেলার দ্রাস নামক স্থানটির তাপমাত্রা -45°C পর্যন্ত নেমে আসে। শীতলতা ছাড়াও দ্রাস লাদাখের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। কাশ্মীরের আরও কিছু অত্যন্ত ঠান্ডা অঞ্চলগুলির মধ্যে রয়েছে গুলমার্গ, সোনামার্গ এবং পেহেলগাম। এই অঞ্চলগুলি ঠান্ডা আবহাওয়ার কারণেই বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। মজার বিষয় হল, আবহাওয়াকে কেন্দ্র করে কিন্তু কাশ্মীরের রাজধানী পরিবর্তিত হয়। কাশ্মীর উপত্যকার বৃহত্তম শহর শ্রীনগরকে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী বলা হয়, কারণ গ্রীষ্মকালে এই অঞ্চলটির তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকে। অপরদিকে কাশ্মীরের শীতকালীন রাজধানী হল জম্মু, কারণ কাশ্মীর উপত্যকার কঠোর ঠান্ডার তুলনায় জম্মু অঞ্চলের ঠান্ডা কিছুটা কম থাকে। কাশ্মীরের সবগুলো শহরই যেন পর্যটন স্বর্গরাজ্য। প্রায় সবগুলো অঞ্চলেই দেখা যায় উঁচু উঁচু পাহাড় এবং সাদা বরফের খেলা। পর্যটকদের জন্য কাশ্মীরের কিছু উল্লেখযোগ্য স্থানের একটি শ্রীনগর। শ্রীনগরের মূল আকর্ষণ হল পাহাড়ের চূড়ায় সাদা বরফের মতো চকচকে তুষারকণা। এই স্থানে আছে মোঘল গার্ডেন, টিউলিপ গার্ডেন, হজরত বাল মসজিদ, ডাল লেক এবং নাগিন লেকের মতো অসম্ভব সুন্দর কিছু স্থান। এই স্থানগুলোর মধ্যে হজরত বাল মসজিদ স্থাপত্যশৈলীর দিক দিয়ে অতুলনীয় সুন্দর একটি স্থান। পাশাপাশি এই মসজিদটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে মনে করা হয়, কারণ এই স্থানে সংরক্ষিত আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের একটি অংশ। ঈদ এবং ঈদে মিলাদুন্নবীর দিনে এই চুলের অংশটি ইসলাম ধর্মের অনুসারীদের মাঝে প্রদর্শন করা হয়। এরপর পর্যটন স্থান হিসেবে কাশ্মীরের ডাল লেক নিয়ে কথা না বললেই নয়। ডাল লেকের মতো ভাসমান শহরের বিস্ময়কর সৌন্দর্য মন আনন্দে ভরিয়ে তুলতে যথেষ্ট। এ লেকের আয়তন প্রায় ২২ বর্গ কিলোমিটার এবং গড় গভীরতা প্রায় ৫ মিটার। এই স্বচ্ছ পানির লেকের চারপাশে রয়েছে পাহাড়, সবুজ গাছপালা এবং লেকের মধ্যে রয়েছে অনেকগুলো ছোট ছোট দ্বীপ। ডাল লেক কিন্তু নৌকা ভ্রমণের জন্য বেশ বিখ্যাত। পর্যটকরা কাঠের তৈরি ও ছাউনি দ্বারা আবৃত শিকারা নামে ছোট ছোট নৌকায় চড়ে লেকের চারপাশে ঘুরে বেড়াতে পারেন। এছাড়াও এই লেকে রয়েছে এশিয়ার সবথেকে বড় টিউলিপ ফুলের বাগান। প্রায় ৩০ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই টিউলিপ বাগানের সৌন্দর্য
নিজ চোখে দেখার অর্থ হতে পারে জীবনের অন্যতম একটি অর্জন। শ্রীনগর থেকে মাত্র 52 কিলোমিটার দূরে সবুজ ঘাসে বিস্তৃত আরও একটি পর্যটন আকর্ষণ গুলমার্গ, যা সারা বছরই বরফে ঢাকা থাকে। এখানে দেখা যাবে গন্ডোলা, গলফ কোর্স, বাবা ঋষির মাজার, আফারওয়াত পিক এবং সেন্ট ম্যারি চার্চ। ক্যাবল কারে ঘুরে গুলমার্গের এই অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করার সুযোগ রয়েছে। এছাড়াও গুলমার্গে প্যারাগ্লাইডিংয়ের মজাও পাওয়া যাবে। শ্রীনগর থেকে ট্যাক্সি করে যাওয়া যায় আরেক পর্যটন স্থান পেহেলগামে। এই স্থানে জুলাই থেকে অক্টোবরের মাঝে গেলে রাস্তার দুধারে দেখা মিলবে বিশাল বিশাল আপেলের বাগান। একটু সময় নিয়ে এই অঞ্চলটি ঘুরলে দেখা যাবে লিদার নদী, বেতাব ভ্যালিয়ের মতো সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। এছাড়াও ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করার সুযোগ রয়েছে পেহেলগামে। এই অঞ্চলের মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত বাইসাডান পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি পর্যটন স্থান। এছাড়াও শ্রীনগর থেকে 42 কিলোমিটার দূরে সুন্দর সুন্দর উপত্যকা ও ঝর্ণার দেখা মিলবে সোনামার্গে। এখানে আছে থাজিয়ান হিমবাহ এবং সিন্ধু নদী। সাথে আছে স্লেজিং, স্নো বাইক ও ঘোড়ায় চড়ার সুযোগ। কাশ্মীরে শুধু পার্থিব সৌন্দর্য রয়েছে এমন কিন্তু নয়। এখানে পর্যটকেরা পেতে পারে পৃথিবীর বাহিরের সৌন্দর্য উপভোগ করার মতো অভিজ্ঞতাও। কাশ্মীরের নুব্রা উপত্যকার আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর ভূপ্রকৃতির সাথে চাঁদের ভূপ্রকৃতির মিল রয়েছে। অশান অঞ্চল, বন্ধা পাহাড় এবং বালির ঢেউয়ের বিশাল বিস্তৃত ভূমি মিলে উপত্যকাটি একটি অপার্থিব পরিবেশ তৈরি করে। উপত্যকাটি সমুদ্রপৃষ্ঠের প্রায় ৯,৮০০ থেকে ১৬,৪০০ ফুট উঁচু হওয়ায় এর প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বেশি অদ্ভুত করে তোলে। কাশ্মীর দীর্ঘতম হিমবাহের অঞ্চল হিসেবে বেশ পরিচিত। কাশ্মীরে হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালায় অবস্থিত সিয়াচেন অঞ্চলকে দীর্ঘতম হিমালয় হিমবাহ বলা হয়। জম্মু ও কাশ্মীর অঞ্চলে অবস্থিত এই হিমবাহটি প্রায় ৭৬ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পাশাপাশি এই স্থানটি রাজনৈতিক কৌশলগত কারণেও খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলটি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের কারণে এখানে সবসময়ই সামরিক বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। কাশ্মীরের আরও একটি বিস্ময়কর স্থান হল প্যাংগং স্নো লেক, যা সমুদ্রপৃষ্ঠের প্রায় ১৪,২৭০ ফুট উচ্চতায় অবস্থিত। একই সাথে এটি পৃথিবীর সবথেকে উঁচু নোনা জলের হ্রদ হিসেবে বিবেচিত হয়। সাধারণত লবণাক্ত পানি বরফে পরিণত হয় না, কিন্তু এই হ্রদটি বিশ্বের অন্যতম বিরল একটি হ্রদ, যেখানে লবণের উপস্থিতি থাকা সত্ত্বেও শীতকালে জমে যায়। পাহাড়ে ঘেরা স্বচ্ছ জলের এই হ্রদের ধারে পর্যটকদের জন্য রয়েছে ক্যাম্পিং করার আকর্ষণীয় সুযোগ। কাশ্মীরের সবথেকে অবাক করা এবং রহস্যময় স্থানটি হল গ্র্যাভিটি হিল। এই স্থানটি ম্যাগনেটিক হিল বা মিস্ট্রি হিল নামেও পরিচিত। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত গ্র্যাভিটি হিল একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এই স্থানের মূল আকর্ষণটি হল এখানে গাড়িসহ যে কোনো বস্তু মাধ্যাকর্ষণ শক্তিকে হার মানিয়ে ওপরের দিকে গড়িয়ে উঠে যায়। এমনকি গাড়ি বন্ধ করে রাখলেও গড়িয়ে উঠে যেতে পারে পাহাড় বেয়ে। জেনে অবাক হবেন, কাশ্মীরে জোজি লাপাস নামে একটি অতি বিপজ্জনক রাস্তা রয়েছে। রাস্তাটি বিশ্বের সবথেকে বিপজ্জনক রাস্তাগুলির মধ্যে অন্যতম। বিরূপ আবহাওয়া, ঝুঁকিপূর্ণ বাঁক এবং ঝুঁকিপূর্ণ পাথরের জন্য এই রাস্তাকে মৃত্যুর হাইওয়ে নামে ভয়ঙ্কর উপাধি দেওয়া হয়েছে। কাশ্মীর কিন্তু ঐতিহাসিকভাবে একটি বিখ্যাত পর্যটন স্থান, কারণ অতীতে এই অঞ্চলটি ছিল ভারতের মুঘল সম্রাটদের কাছে সবথেকে প্রিয় একটি ভ্রমণ গন্তব্য। বিশেষ করে গ্রীষ্মকালে ভারতীয় সমতল ভূমির তীব্র গরম থেকে বাঁচতে তারা কাশ্মীর ভ্রমণে আসতেন। এখানে এসে তারা শালিমার বাগ ও নিষাদবাগের মতো রাজকীয় বিলাসবহুল বাগান নির্মাণ করেছিলেন এবং এই স্থানগুলোতে তারা অবসর সময় কাটাতেন। প্রাচীন গ্রন্থ এবং লোককথা অনুযায়ী কাশ্মীর অতীব রহস্যে পরিপূর্ণ একটি স্থান। বলা হয়ে থাকে, কাশ্মীরে অতিপ্রাকৃতিক জীব, অর্থাৎ যারা মানুষও নয়,
আবার পুরোপুরি পশুও নয় এমন সব জীবের বসবাস ছিল। যেমন কিন্নর নামক অর্ধেক মানব পাখি এবং গন্ধর্ব নামক সুরেলা কণ্ঠস্বর বিশিষ্ট স্বর্গীয় গায়ক প্রকৃতির জীবের বসবাস ছিল এই অঞ্চলে। কাশ্মীরের লোকায়ত সঙ্গীত শিল্পেও এই পৌরাণিক প্রাণীদের উল্লেখ পাওয়া যায়। কাশ্মীরের সুদীর্ঘ প্রাচীন সংস্কৃতিতে সমৃদ্ধ একটি ইতিহাস রয়েছে। এই স্থানটি পারস্য, মধ্য এশীয় এবং ভারতীয় ঐতিহ্য সহ বিভিন্ন প্রভাবশালী সংস্কৃতির মিলনস্থলে পরিণত হয়েছে। অঞ্চলটি তার প্রাণবন্ত সঙ্গীত, নৃত্য এবং কবিতার জন্য বিখ্যাত, যা শতাব্দী ধরে বিকশিত হয়েছে। কাশ্মীরের সুন্দর শহর শ্রীনগরের উৎপত্তি একদম প্রাচীনকালে। প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলে এ অঞ্চলে মানুষের বসতি ৩য় শতকেরও আগে থেকেই ছিল এবং এটি বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। কাশ্মীরের মানুষের অসম্ভব কর্মক্ষমতার একটি দারুণ উদাহরণ হল করজোক গ্রাম। কাশ্মীরের লাদাখের চাংথাং অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫,১০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি বিশ্বের সবথেকে উঁচু চাষাবাদযোগ্য ফসলের ক্ষেত হিসেবে পরিচিত। কার্যকের মানুষ প্রধানত কৃষিকাজ এবং পশুপালন করে জীবিকা নির্বাহ করে থাকে। উচ্চ অক্ষাংশের কঠিন পরিবেশ মোকাবেলা করে তারা যব, গম, মটর এবং আলু চাষ করে থাকে এই জমিতে। এছাড়াও কাশ্মীর বিশেষভাবে জাফরান চাষের জন্য বিখ্যাত। অনন্য জলবায়ু এবং মাটির অবস্থার কারণে জাফরান চাষের জন্য আদর্শ স্থান হয়ে উঠেছে কাশ্মীর। কাশ্মীরি জাফরান মান, সুগন্ধ এবং স্বাদে অতুলনীয় হওয়ায় এটি ভারতীয় এবং কাশ্মীরি রন্ধনশিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও কাশ্মীরে গোলাপি অমৃত নামে লবণ চা পাওয়া যায়। এই চায়ের বৈশিষ্ট্য হল এর গোলাপি রং। গোলাপি রঙের সাথে সবুজ চা পাতা, কাশ্মীরি লবণ, দুধ এবং সূক্ষ্ম মশলা মিশিয়ে তৈরি করা হয় এই লবণ চা। কাশ্মীরের মানুষ নিজেদের জন্য মদ তৈরি করে থাকে। ছাং নামের এই মদটি কাশ্মীরের ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি অংশ। বার্লিকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই পানীয় তৈরি করা হয়। হালকা টক স্বাদযুক্ত এই মদ কাশ্মীরি নকশায় তৈরি বিশেষ পাত্রে পরিবেশন করা হয়। রসনাবিলাস এবং পর্যটনের পাশাপাশি কাশ্মীর বুনন শিল্পের জন্যও বিখ্যাত। কাশ্মীরে তৈরি বিশ্বখ্যাত পশমিনা শালগুলো কম ওজন ও উষ্ণতার জন্য অতুলনীয়। জেনে অবাক হবেন এই শালগুলো হিমালয় অঞ্চলীয় কাশ্মীরের স্থানীয় চ্যাংথিয়াং ছাগলের পেটের তলার পশম থেকে তৈরি হয়। পশমিনা ছাড়াও কাশ্মীরের ঐতিহ্যবাহী হস্তশিল্পের আরেকটি সমৃদ্ধশালী উদাহরণ হল সূক্ষ্ম উল বা সিল্ক কার্পেট। কাশ্মীরের মানুষ বিভিন্ন জাতিগত, ভাষাগত এবং ধর্মীয় গোষ্ঠীর অদ্ভুত এক সংমিশ্রণ। ভারত শাসিত কাশ্মীরের অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম পালন করে। এ অঞ্চলে কাশ্মীরি মুসলমানরা বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হলেও হিন্দু, শিখ ও বৌদ্ধদেরও উল্লেখযোগ্য বসতি রয়েছে। কাশ্মীরের পাকিস্তান শাসিত অংশেও অধিকাংশ মুসলিমরাই বসবাস করে। অবাক করা বিষয় হল কাশ্মীর প্রশাসনিকভাবে 3টি দেশের মধ্যে বিভক্ত। এই অঞ্চলগুলো হল ভারত শাসিত কাশ্মীর, এটি জম্মু, কাশ্মীর উপত্যকা এবং লাদাখ এই 3টি অঞ্চল নিয়ে গঠিত। পাকিস্তান শাসিত কাশ্মীর, যা আজাদ জম্মু ও কাশ্মীর নামে পরিচিত, এবং আরেকটি হল চীন শাসিত কাশ্মীর, যা আকসাই চীন এবং ট্রান্স কারাকোরাম ট্র্যাক নামে পরিচিত। কাশ্মীরের এমন বিভাজন হওয়ার একটি জটিল এবং বিতর্কিত ইতিহাস রয়েছে। 1947 সালে ভারত ও পাকিস্তান বিভক্তির সময় মহারাজা হরি সিং এই মুসলিম অধ্যুষিত কাশ্মীর শাসন করছিলেন। উপমহাদেশের অন্যান্য সকল রাজাগুলো যখন ভারত কিংবা পাকিস্তানের সাথে যুক্ত হচ্ছিল, তখন হরি সিং জম্মু ও কাশ্মীরকে কোনো দেশের সাথে যুক্ত না করে 2 দেশের সাথে লিয়াজু বজায় রাখছিলেন এবং আলাদা রাষ্ট্র তৈরি করার চিন্তা করছিলেন। কিন্তু 1947 সালের অক্টোবরে কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়ে যায় এবং জাতিসংঘের হস্তক্ষেপে কাশ্মীর ভারত পাকিস্তানের মধ্যে বিভাজিত হয়ে যায়। মজার এবং একই সাথে ভয়ঙ্কর বিষয় হল কাশ্মীর এখন 3 পরমাণু শক্তিসম্পন্ন দেশ
চীন, ভারত এবং পাকিস্তানের মাঝে অবস্থিত এবং এই অঞ্চলের উপর 3টি দেশের নিয়ন্ত্রণের রাজনীতি চলছে। প্রাকৃতিক ভূস্বর্গ কাশ্মীর পৃথিবীর অন্যতম নয়নাভিরাম এবং সুন্দরতম একটি স্থান, যার সৌন্দর্যের গল্প কখনো শেষ হবার নয়। কাশ্মীরের বৈচিত্র্যময়তার সাথে সকল জাতি, ধর্ম ও বর্ণের মানুষের পরিচয় গড়ে উঠুক এবং কাশ্মীর কেন্দ্রিক সকল রাজনৈতিক সমস্যার নিরসন হোক, এমনটাই কামনা বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।